জীবনে যে তোমাকে বিশ্বাস করে তাকে মিথ্যা বলো না, যে মিথ্যা বলে তাকে বিশ্বাস করো না। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না। যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। কেউ যদি হিংসা করে, করতে দাও, মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। আমি বিধাতা হয়েও বিধির বিধান বদলাতে পারিনি। আমি চেয়েছিলাম রাধা, আমাকে চেয়েছিল মীরা, আর আমি হয়েছিলাম রুক্মিণীর। কালবৈশাখীর মতো মানুষের জীবনে অনেক ঝড় ঝাপটা আসে, ভালোবাসা, দুঃখ, রাগ ও অভিমান সব কিছুই আসে। যে মানুষ সব কিছু সামলে নিতে পারে সেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। জন্ম ভাগ্যের উপর নির্ভর করে, মৃত্যু সময়ের উপর নির্ভর করে, কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে জীবিত থাকা এটা কর্মের উপর নির্ভর করে। সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায়, তবুও তুমি সত্যি কথা বলো, কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখ তো জীবনে থাকবেই, তবে তা চিরস্থায়ী নয়। দুঃখের পরেই সুখ আসবে, শুধু ধৈর্য ধরে অপেক্ষা করো। জীবনের 5টি নীতিশাস্ত্র: বলার আগে শোনো, লেখার আগে ভাবো, মরার আগে বাঁচো, খরচের আগে আয় করা শেখো, আর হাল ছাড়ার আগে চেষ্টা করো। যার প্রাপ্তিতেও কোনো মোহ নেই, অপ্রাপ্তিতেও নেই হতাশা, তিনি জগতের সবচেয়ে জ্ঞানী ও সুখী ব্যক্তি। ভালোবাসো ভগবানকে, কর্ম করো ফলের আশা ত্যাগ করে, ধর্ম করো ভক্তি সহকারে, সেবা করো যত্নের সাথে, সাহায্য করো নিঃস্বার্থভাবে, সংকল্প করো দৃঢ় চিত্তে, সাধনা করো একাগ্র চিত্তে, শ্রবণ করো মন দিয়ে, আর দান করো মুক্ত হস্তে। ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, লোভ বিবেককে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে, অনুতাপ পাপকে গ্রাস করে, অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতি আর বিশ্বাসের বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বন্ধন আর বিশ্বাসের ছায়া থাকে না, সেখানে আপনও পর হয়ে যায়। আর যেখানে অনুভূতির বন্ধন আর বিশ্বাসের ছায়া থাকে, সেখানে পরও আপন হয়ে যায়। সময় এবং আপনজন যখন একসঙ্গে আঘাত করে, তখন শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও মানুষটা ভেঙে পড়ে। একটা মানুষ তখন থেকেই খারাপ হতে শুরু করে যখন তার অনুভূতিগুলো ও ভেতরের কষ্টটা কাউকে বোঝাতে ব্যর্থ হয়। কেউ যদি কাউকে বিনা অন্যায়ে আঘাত করে, এমন একদিন আসে তার কাছেই মাথা নত করতে হয়। এই 5 ধরনের মেয়েরা স্বামীর সাথে সুখী হয় না। 1. যে মেয়েরা নিজের স্বার্থটা সবার আগে ভাবে। 2. স্বামীকে গুরুত্ব দেয় না। 3. পরিবারে কারো কথার মূল্য দিতে জানে না। 4. স্বামীর সাথে সবসময় মিথ্যা কথা বলে। 5. স্বামীর পরিশ্রমের মূল্য দেয় না। সেই পরিবারই পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার, যে পরিবারে সম্পর্কের মূল্য থাকে। যে পরিবারের স্ত্রী দুশ্চরিত্রের হয়, সেই পরিবার কোনোদিন সুখী হতে পারে না। আপনি থেমে যেতে পারেন, কিন্তু সময় কখনো থামে না। হারানো সময় আর ফিরে আসে না। বড়লোক মানেই ভদ্রলোক নন। হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন, যেমন নিজের মনের মতো মানুষ, নিষ্পাপ একটা মন, নিঃস্বার্থ ভালোবাসা, কষ্টের ভাগিদার, বিশ্বাসী একজন বন্ধু। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তে আসে, কিন্তু যাওয়ার সময় প্রচুর কষ্ট দিয়ে যায়। কিছু কষ্ট এমন হয় খুলে বলার মতো নয়, কিছু কষ্ট এমন হয় নীরবে সহ্য করতে হয়, কিছু কষ্ট এমন হয় চোখের জল লুকিয়ে সবার সাথে হাসতে হয়। যে খারাপ কাজ করার পরও অনুতপ্ত নয়, তার সাথে থেকো না। যে খারাপ কাজ করার পর অনুতপ্ত এবং ক্ষমা চেয়ে নেয়, তাকে কখনো হারিয়ে যেতে দিও না।